আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে সহজ যে প্রশ্নগুলো এসেছে, চাকরি পরীক্ষার প্রশ্নগুলোতে এই ধরনের প্রশ্ন অনেক বেশি এসে থাকে। তো এই ধরনের ১০০টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। বরাবরের মতোই এসআর স্টাডি কেয়ারের সাথে আছেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো ১ নম্বর প্রশ্নে আসা যাক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কোনটি? এটা বলতে গেলে হচ্ছে ভাইরাল একটা প্রশ্ন, যেটা ছাড়া চাকরির পরীক্ষার প্রশ্নই সম্পন্ন হয় না বলতে গেলে। তো এটা আমরা সবাই জানি যে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে ৫ই জুন। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? তো দেখুন কত সোজা প্রশ্ন বিসিএস এসছে। এটা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? ময়না, কাক, শালিক, দোয়েল। আমরা জানি দোয়েল। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? পার্বত্য চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর। আমরা জানি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত হচ্ছে গম্ভীরা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। রচয়িতা কে? এটা রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? এটা ফারাক্কাবাদ আমরা জানি ভারতের গঙ্গা নদীর তে অবস্থিত একটি বাঁধ, যেটা ভারতের পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। ১৯৭৫ সালে চালুকৃত এই বাঁধটি বাংলাদেশ সীমান্ত থেকে ১৬.৫ কিলোমিটার দূরে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? ১৪ই ডিসেম্বর। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? তো গানটি লিখেছেন হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এবং এটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। বর্তমানে এর সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আনসার হবে গ, আলতাফ মাহমুদ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। পটুয়া শিল্পী নামে খ্যাত কামরুল হাসান। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? এটা হবে হচ্ছে ইতালীয় চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। কোথায় সাঁতার কাটা সহজ? তো আমরা জানি সাগরের পানিতে লবণ এবং অন্যান্য খনিজ উপাদান বেশি থাকার জন্য সাগরের পানি প্লাবতা বেশি থাকে, এই কারণে সাগরের পানিতে সাঁতার কাটা সহজ। ১২ নম্বর প্রশ্ন, আ স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ড ইজ। এটা হচ্ছে বাগড়মপূর্ণ বক্তব্য। এটা হবে আ ভার্বোস স্পিচ। ১৩ নম্বর প্রশ্ন, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটা হবে লালমনিরহাট জেলায়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? মাইনুল হোসেন। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা, অর্থাৎ খ নম্বর। ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? আমরা জানি বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত, যার দৈর্ঘ্য হচ্ছে ৬৩ কিলোমিটার। পেডিয়াট্রিক রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ। পেডিয়াট্রিক হচ্ছে শিশু চিকিৎসা বা শিশু রোগ। তো এটা অবশ্যই চিলড্রেন হবে, বি নাম্বার চিলড্রেন। গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? আমরা জানি গ্রিনিস হচ্ছে ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত একটি মন্দির। সময়ের পার্থক্য হচ্ছে ৬ ঘন্টা আগে, অর্থাৎ ৬ ঘন্টা। অ্যান অর্ডিন্যান্স ইজ আ ল। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। আমরা জানি শেক্সপিয়ার একজন বিখ্যাত প্লে রাইট, নাট্যকার, অর্থাৎ এই নাম্বার হবে প্লে। আ পারসন হু রাইট অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস। একজন ব্যক্তি যদি তার নিজের জীবন সম্পর্কে লেখে সেটাকে বলা হয় আত্মজীবনী। আত্মজীবনী হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? তো আমরা জানি বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম এসেছে পর্তুগিজরা। ১৪৯৮ সালে ভাস্কো দা গামার কালিকট বন্দরে আগমনের মাধ্যমে পর্তুগিজদের আগমন ঘটে, অর্থাৎ ঘ নম্বর পর্তুগিজ। ২৪ নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? এটা হবে ২ নম্বর সেক্টর। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। ২৬ নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এই বানানটি হচ্ছে ময় রস্যৌ, ময় দীর্ঘ এবং মূর্ধন্য শয়ে রস্যৌ রেফ, অর্থাৎ খ নাম্বার। ২৭ নম্বর প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। ৩০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়েছে? ১৯৮৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয়। বাংলাদেশের জেলার সংখ্যা কত? আমরা জানি বাংলাদেশের জেলার সংখ্যা ৬৪। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? রাজবাড়ী জেলার গোয়ালন্দতে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে। ঢাকা বিভাগের জেলার সংখ্যা কত? ২০১৫ সালের আগে ঢাকা বিভাগের জেলা ছিল ১৭টি। ২০১৫ সালে 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। বর্তমানে ঢাকা বিভাগের জেলার সংখ্যা হবে 13টি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধকালে ১১ জুলাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। আমরা জানি ওয়ান যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে পজিটিভ হিসেবে ওয়ান্স বসবে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি,
মেডেন স্পিচ মিন্স প্রথম বক্তৃতা, এটা হবে ফার্স্ট স্পিচ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? আমরা জানি পেয়ারা, আলমেরি, পাউরুটি এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ, স্বাধীনতা দিবসই হচ্ছে আমাদের জাতীয় দিবস। ল্যাপটপ কি? ল্যাপটপ হচ্ছে ছোট কম্পিউটার। 41 নম্বর প্রশ্ন, জঙ্গমের বিপরীত শব্দ কোনটি? জঙ্গম অর্থ গতিশীল, তাহলে এখানে স্থাবর হচ্ছে স্থিতি। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার, অর্থাৎ এ নাম্বার। আউট অ্যান্ড আউট মিন্স এটা হবে থ্রুলি, সম্পূর্ণরূপে, পুরোপুরি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। সুষম খাদ্যের উপাদান কয়টি? আমরা জানি সুষম খাদ্যের উপাদান হলো 6টি, যেগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা আছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? অবশ্যই 11টি। 49 নম্বর প্রশ্ন, বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? ব্যাস বলে। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? আমরা জানি জাতীয় ফল কাঁঠাল। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা শেরে বাংলানগর। অবশ্যই ঢাকা। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? আমরা জানি লাল রং সবচেয়ে দূরে থেকে দেখা যায়। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? আমরা জানি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি, যে কারণে মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। কোনটি মৌলিক শব্দ? এটি গোলাপ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি, সেরাদ্দ, বোস্টম এগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ। ঘ নম্বর। কোনটি মৌলিক সংখ্যা? এখানে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ হলো সুন্দর। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? আমরা জানি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন, এখানে 120 দিন নেই, তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? এটা হলো পুন্ড্রবর্ধন, যেটা বগুড়ার মহাস্থানে অবস্থিত, অর্থাৎ পুন্ড্রবর্ধন। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয়? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ঐহিক এর বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এটা আমরা জানি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে 25। 63 নম্বর প্রশ্ন, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে? এটা হবে নিতুন কুণ্ডু, যে ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? অর্থাৎ এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার লক্ষ্য হচ্ছে 17টি। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর। চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালের রাজদরবার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটা হবে হচ্ছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সর্বমোট চা বাগানের সংখ্যা চা বোর্ডের তথ্য অনুযায়ী 170টি। এর ভিতরে মৌলভীবাজারে 92টি অবস্থিত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হচ্ছে পঞ্চগড়, তৃতীয় অবস্থানে হলো চট্টগ্রাম। তো সেই হিসেবে সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে মৌলভীবাজার জেলায়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? আমরা জানি রিভার হচ্ছে কমন নাউন। বাই অ্যান্ড লার্জ মিন্স, বাই অ্যান্ড লার্জ একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মোস্টলি। 70 নম্বর প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গোনাকারীর অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনির মনোবাঞ্ছনা, অর্থাৎ খ নম্বর ঈশ্বরী পাটনি। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সা বিক্রি হবে? তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 21 হচ্ছে 84 পয়সা। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? আমরা জানি 23 জোড়া, 23 জোড়া অর্থাৎ 46টি। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আমরা জানি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া এবং ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, পার্বত্য জেলা রাঙ্গামাটি। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? মিথেন গ্যাস। বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম শব্দের বিপরীত শব্দ রিজু। বঙ্কিম অর্থ বাঁকা, রিজু অর্থ সোজা বা সরল। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি? আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য, এখানে হচ্ছে অর্ক হচ্ছে সূর্যের সমর্থক, অর্থাৎ অর্ক। 81 নম্বর প্রশ্ন, হু কম্পোজড প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট একটি মহাকাব্য যেটি রচনা করেছেন জন মিল্টন। কোন প্রতিষ্ঠান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? এটা হবে ইউনেস্কো। গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। সেরিকালচার বলতে বোঝায় তুলা চাষ, নীল চাষ, রেশম পোকা চাষ, তামাক, এটা হলো রেশম পোকা চাষ। গাছপাথার বাগধারার অর্থ কি? হিসাব নিকেশ। খাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হবে মহাজন। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা। ইতর বিশেষ বলতে বোঝায়, এটা হচ্ছে পার্থক্য। অর্ধচন্দ্র কথাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? 4টি।
91 নম্বর প্রশ্ন, কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? 2010 সালের 18 ডিসেম্বর তিউনিসিয়া থেকে আরব বসন্তের সূচনা হয়। 92 নম্বর প্রশ্ন, কোনটি নবায়নযোগ্য সম্পদ? প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, বায়ু, কয়লা? অবশ্যই বায়ু। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এটা হবে মিথেন। চর্যাপদের টিকাকারের নাম কি? মণিদত্ত। কে বীরশ্রেষ্ঠ নন? হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ, মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ, মুন্সি আব্দুর রহিম নয়, নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ। তাহলে অ্যান্সার হবে মুন্সি আব্দুর রহিম। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হলো 5টি। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন কাঁদুনে গ্যাসের অপর নাম। অন্যের রচনা চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। উন্নার্ভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে? এটা হবে চণ্ডীচরণ মুন্সী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মদন মোহন তর্কালঙ্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।